الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وعن زيد بن أرقم رضي الله عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় এই জুমাতেও মসজিদে আসার এবং কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দুই ধরনের মেজাজ, দুই ধরনের মনোভাব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা জান্নাতি মেজাজ দিয়েছেন, সে জান্নাতের অনুযায়ী কাজ করতে থাকে। কাউকে আল্লাহ জাহান্নামী মেজাজ দিয়েছেন, তারা জাহান্নামীদের সিফাত অনুযায়ী কাজ করে থাকে। কাউকে আল্লাহ রব্বুল আলামিন রহমানী সিফাত দিয়েছেন, তারা মহান রব্বুল আলামিনের দিক নির্দেশনা অনুযায়ী চলতে থাকে। আর কাউকে শয়তানি মেজাজ দিয়েছেন, সে শয়তানের দিক নির্দেশনা অনুযায়ী চলতে থাকে। তো এই দুই ধরনের মানুষ আদম আলাইহিস সালামের পর থেকে চলে আসতেছে। আদম আলাইহিস সালামের শুরুর দিকে দুইজন ছেলে ছিল, একজন ছেলের নাম হাবিল, একজন ছেলের নাম কাবিল। সেই হাবিল কাবিলের যুগ থেকেই এই রহমানি সিফাত আর শয়তানি সিফাতের মানুষ চলে আসতেছে। তো যেখান থেকে রহমানি সিফাত এবং শয়তানি সিফাতের মানুষ চলে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি দেওয়া, পরীক্ষা দেওয়ার ইতিহাসও সেখান থেকে শুরু হয়েছে। মহান রব্বুল আলামিন এই বিষয়টি সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াতে সুন্দরভাবে আলোচনা করেছেন। মহান রব্বুল আলামিন সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। রহমানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করে দুই ধরনের মানুষই অনেক সময় কুরবানি করে থাকে। যারা শয়তানের মেজাজের, তারা নিজের মনের উদ্দেশ্য পূরণ করার জন্য তারা কুরবানি দিয়ে থাকে। আর যারা রহমানি মেজাজের, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই তারা কুরবানি দিয়ে থাকে। আদম আলাইহিস সালামের দুইজন সন্তানকে যখন কুরবানি দিতে বলা হয়েছিল, তারা উভয়ে কুরবানি দিয়েছিল। একজনের উদ্দেশ্য ছিল মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করলেন। আরেকজন ভাইয়ের উদ্দেশ্য ছিল তার মনের ইচ্ছা পুরা হওয়া। কুরবানি কবুল হোক না হোক সেটা আলাদা বিষয়, সে যেটা বলতেছে সেটা মানতে হবে এবং সে যে অনুযায়ী চলতে চায় সেভাবেই তাকে চলতে দিতে হবে। তার উদ্দেশ্য ছিল এটা। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ তাআলার জন্য কুরবানি করলেন, তার কুরবানিকে কবুল করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, হে নবী, আপনি মানুষদের সামনে এই দুইজন আদম আলাইহিস সালামের এই দুইজন সন্তানের কুরবানির কথা আলোচনা করুন। এই দুইজনের ভিতরে একজন ছিল ভালো মানুষ, আরেকজন ছিল খারাপ মানুষ। তো ভালো মানুষ এবং খারাপ মানুষের পরিণতি কি হয়েছে সেই বিষয়টা
এই 1-2 আয়াতের ভিতরে আলোচনা করা হয়েছে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী আপনি আদম আলাইহিস সালামের যে 2জন সন্তান রয়েছে এই 2জন সন্তানের কথা আলোচনা করুন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যখন এই 2জন কুরবানি পেশ করলো তাদের একজন থেকে কবুল করা হলো এবং অন্যজন থেকে কবুল করা হলো। ক্বালা লা আকতুলান্নাক, যার কুরবানি কবুল করা হলো না সে খেপে গেল যে তার কুরবানি কবুল হলো কেন আর আমার কুরবানি কেন কবুল হলো না। আসলে কুরবানি এটা তো অন্তরের বিষয়, যার অন্তর পরিচ্ছন্ন থাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কুরবানি করে থাকে তার কুরবানি তো কবুল হবে। যে নিজের ইচ্ছা পূরণের জন্য, যে নিজের উদ্দেশ্য সাধনের জন্য কুরবানি দেয় তার কুরবানি তো হবে না। তো কুরবানি কেন হলো না? সে জালেম ভাই খেপে গেল, খেপে যেয়ে বলল যে তোমার কুরবানি কবুল হয়েছে, তোমাকে আমি হত্যা করে দেব। তখন যে ভালো সেই ভাই বলল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা কবুল করেন, কুরবানি কবুল করেন কাদের? যারা মুত্তাকি হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, তাদের কুরবানিকে আল্লাহ কবুল করেন। কুরবানি বিষয়ে যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের শেষেও এই কথাই বর্ণিত আছে যে ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে তোমাদের পক্ষ থেকে তাকওয়া পৌঁছে, রক্ত গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। যে ব্যক্তির তাকওয়া আছে সেই ব্যক্তি আমলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে। তো তাকওয়া কাকে বলে এটা নিয়ে পরবর্তীতে আলোচনা হচ্ছে। তো ওই ভালো ভাই বলল যে আল্লাহ তাআলা তো মুত্তাকিদেরকে, আল্লাহকে যারা ভয় করে তাদের তো কুরবানি তো কবুল করবেন, যারা আল্লাহকে ভয় করে না তাদের তাকওয়া তো তাদের কুরবানি তো আল্লাহ তাআলা কবুল করবেন না। আরো বললেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, যে তুমি তোমার হাত যদি আমার দিকে আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমার দিকে হত্যা করার জন্য আমার হাত কখনোই বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে তো ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো হত্যা করতে নিষেধ করেছেন। যে আল্লাহ আমাকে হত্যা করতে নিষেধ করেছেন সেই আল্লাহর সামনেই আমি আমার ভাইকে হত্যা করবো, এটা কখনো হতে পারে না। তুমি হত্যা করলে হত্যা করতে পারো। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, যে আমি চাই যে তুমি তোমার নিজের গুনাহ এবং আমার গুনাহ উভয় গুনাহ নিয়েই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটাই হলো জালেমদের জাযা, জালেমদের প্রতিদান এটাই যে জালেমরা নিজেদের যে গুনাহ এই গুনার শাস্তি তো ভোগ করেই, যাদের উপরে জুলুম করে তাদের গুনার ভাগও তো সে পেয়ে যায়। সে নিজের গুনাহ এবং মাজলুমদের গুনাহ সকল গুনাহ নিয়ে সে জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের অধিবাসী হয়ে যায়। তো ইসলামের শুরু যুগ থেকেই, মানুষের শুরু যুগ থেকেই এভাবে রহমানি সিফত এবং শয়তানি সিফতের মানুষ চলে আসতেছে। যারা ভালো হয় তারা সব সময় ভালো কাজের দিকে মনোনিবেশ করে, আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করেন। আর যারা খারাপ কাজ করে বেড়ায়, ডাকাতি করে, চুরি করে, অন্যের মাল ছিনতাই করে, সুদ খায়, ঘুষ খায়, তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এ সকল ব্যক্তি আরেকজনকে, ভালো মানুষকে হত্যা করার জন্য উদ্যত হয়। তো কুরবানির যে ঘটনা, এই ঘটনা আদম আলাইহিস সালামের এখান থেকে শুরু হয়েছে, কিন্তু পশু কুরবানির ঘটনা এটা শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে যে পশু কুরবানির ঘটনা শুরু হয়েছে, এই ঘটনাটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকেই জবাহ করার আদেশ করেছিলেন। তো যখন ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাহ করতে উদ্যত হলেন এবং ছুরি চালানো শুরু করলেন, তখন তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন। তো এই ঘটনাটা সূরাত সাফফাত এর 100 থেকে 112 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, 86 বছর বয়স, এর আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কোনোই সন্তান হয়নি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? সূরাত সাফফাতের 100 নম্বর আয়াতে এই দোয়ার কথাটা বর্ণনা করা হয়েছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ সালেহ একজন সন্তান, নেককার সন্তান আমাকে দান করুন। একটা হলো বদকার সন্তান, যেই সন্তান পিতা মাতার জন্যও কষ্টের কারণ হয়, সমাজের জন্যও কষ্টের কারণ হয় এবং মৃত্যুর পরেও কষ্টের কারণ হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, হে আল্লাহ এমন সন্তান আমাকে দান করেন না
যেই সন্তানের কারণে ইহজগতেও কষ্ট করা লাগে, পরজগতেও কষ্ট করা লাগে, বরং ভালো সন্তান দান করুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, হে আল্লাহ, এমন সন্তান আমাকে দান করেন না যেই সন্তানের কারণে ইহজগতেও কষ্ট করা লাগে, পরজগতেও কষ্ট করা লাগে, বরং ভালো সন্তান দান করুন। অনেকে খালি দোয়া করে, হে আল্লাহ আমাকে সন্তান দিন, সন্তান দিন। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা দ্বারা বোঝা যায় যে শুধু সন্তান চাইলেই হবে না, বরং নেক সন্তান চাইতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন। যে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন যাবত এই দোয়া করে যাচ্ছেন। বিবাহের পর থেকে একবারে বৃদ্ধ হয়ে গেছেন, 85 বছর 86 বছর বয়স হয়ে যাচ্ছে, তার কোনো সন্তান হয়নি। তখন ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তানের কত প্রয়োজন ছিল, বৃদ্ধ হয়ে গেছেন। এই অবস্থায় তার সহযোগিতা করার দরকার তো অনেক বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম, যে সন্তানটা আসবে সেই সন্তান খুবই ধৈর্যশীল হবে। তো এই সন্তান যখন বড় হলো, পিতার সাথে কাজে সহযোগিতা করা শিখলো, তখনই আসলো মূল পরীক্ষার সময়। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন সন্তান পিতার সাথে দৌড়ানো শিখলো, কাজ করা শিখলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রে স্বপ্নে দেখলেন যে তিনি তার এই প্রিয় সন্তানকে জবাই করতেছেন। তো নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আমার সন্তানকে এখন জবাই করে দিতে হবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আদেশ। তো তিনি তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে বললেন যে সন্তানকে প্রস্তুত করে দাও। তো তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে প্রস্তুত করে দিলেন, সাজিয়ে দিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে বের হয়ে আসলেন। এই অবস্থায় শয়তান দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম তো তার পরীক্ষায় পাশ করে যাচ্ছে। শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। সর্বপ্রথম হাজেরা আলাইহিস সালামের কাছে, ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে গেল, তাকে যে বোঝালো তোমার সন্তানকে তো হত্যা করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তো তাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, না, কখনো হতে পারে না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের এই বয়সে সন্তান হয়েছে, তাকে সে খুবই মহব্বত করে। তখন শয়তান তাকে বোঝালো যে মহব্বত করে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাকে আদেশ করেছেন জবাই করার জন্য। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ যখন আদেশ করেছেন তখন আমারও কোনো আপত্তি নেই। তো শয়তান দেখলো যে এখানে বোঝায় কোনো লাভ হবে না, সে সরাসরি ইসমাইল আলাইহিস সালামের কাছে পৌঁছে গেল। তাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করলো যে তোমাকে তোমার বাবা হত্যা করবে। তো ইসমাইল আলাইহিস সালাম বললেন, না, কখনো হত্যা করতে পারেন না, কারণ আমাকে আমার বাবা অনেক মহব্বত করেন। তখন শয়তান তাকে বোঝালো যে আল্লাহ তোমাকে জবাই করার কথা বলেছেন, এই জন্য তোমাকে নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি জবাই করার আদেশ করেন তাহলে তিনি জবাই করবেন, এতে আমার কোনো আপত্তি নেই। তো এভাবে শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকবার ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই শয়তানের ধোঁকা কবুল করেননি। তো যখন তিনি জবাই করতে নিয়ে গেলেন, মিনার প্রান্তরে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যে হে আমার ছেলে, যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে হত্যা করছি, আমি তোমাকে জবাই করছি, তুমি দেখো যে তুমি কি করবে। তো মুফাসসিরিনে কেরাম লেখেন যে ইসমাইল আলাইহিস সালামকে যে প্রশ্ন করা হয়েছিল যে তোমার কি মতামত, এই মতামত চাওয়া হয়েছিল শুধু তার অবস্থা বোঝার জন্য। তিনি যদি রাজি না হইতেন ইব্রাহিম আলাইহিস সালাম যে তাকে ছেড়ে দিতেন, বিষয়টি এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে আদেশ করেছেন সে আদেশ তো অবশ্যই পালন করতেন। তারপরেও সন্তানকে এটা বললেন এজন্য যে আমি যেভাবে আল্লাহর জন্য নিজেকে কোরবান করতে প্রস্তুত, আমার ছেলে ইসমাইল সেও আল্লাহর জন্য নিজেকে কোরবান করতে প্রস্তুত কি নয়। তো তখন ইসমাইল আলাইহিস সালাম সন্তুষ্ট চিত্তেই খুশি হয়ে গেলেন এবং বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন এই আদেশ আপনি পালন করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি আমাকে জবাই করবেন, জবাই করার ভয়ে, জবাইকৃত হওয়ার ভয়ে, মারা যাওয়ার ভয়ে আমি পালিয়ে যাব, আপনার সাথে খারাপ আচরণ করব, অথবা অন্য কোনো বিয়াদবি করে ফেলবো, এটা কখনোই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার জবাই হওয়াকে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের
আলামিনের সন্তুষ্টির জন্য আমি নিজেকে কোরবান করে দিতে প্রস্তুত। এই বিষয়টি বর্তমানে আমাদের বোঝা লাগবে যে দিন আমার থেকে কি চায়, আল্লাহ আমার থেকে কি চায়। আল্লাহ আমার থেকে এটাই চাই যে আমার মন যেটা চায় এটাকে আমি কোরবানি করে দেই, এটাকে আমি ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলে সেটাই আমি রাজি হয়ে যাই। চাই এজন্য নিজের জানকে কোরবান করে দেওয়া লাগতে পারে, কোরবান হয়ে যাক। নিজের সন্তানকে কোরবানি করে দিতে হলেও কোরবানি করে দিতে হবে। নিজের সম্পত্তি যদি সকল সম্পত্তি ইসলামের জন্য দান করে দিতে হয় তাহলেও দান করে দিতে হবে। যদি আমার সকল সমাজে ইসলাম পালন করতে যে পুরো সমাজ ধ্বংস হয়ে যায় তারপরেও ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অবশ্যই নিজের উপরে, নিজের সমাজের উপরে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া। তো যারা অতীতে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য ভাজন ব্যক্তি ছিলেন তারা এভাবেই নিজের উপরে, নিজের সন্তানের উপরে এবং নিজের এলাকার উপরে এভাবে দাওয়াত দিয়েছেন, এভাবে চেষ্টা করেছেন, এভাবে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করেছেন। তো ইসমাইল আলাইহিস সালাম যখন রাজি হয়ে গেলেন, বাবাকে অনুমতি দিয়ে দিলেন, এর পরের ঘটনা ইসমাইল আলাইহিস সালামকে শুয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা শুরু করলেন। পরের আয়াতে বলা হচ্ছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম উভয়ে আল্লাহর জন্য নিজেকে অর্পণ করে দিলেন, উভয়ে রাজি হয়ে গেলেন এবং বাবা তার সন্তানকে শুয়ে দিল। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখনই আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুয়া, যে আপনি স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। মুফাসসিরিন একরাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা সরাসরি আদেশ পাঠাতে পারতেন যে তুমি তোমার সন্তানকে জবাহ করো, এভাবে কিন্তু আদেশ পাঠাননি, বরং স্বপ্নে দেখিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাহ করতেছেন, এটা স্বপ্নে দেখেছেন, কিন্তু জবাহ হয়ে গেছে এটা কিন্তু স্বপ্নে দেখেননি। তো সরাসরি আদেশ না করে স্বপ্নে দেখানোর উদ্দেশ্য হলো, যদি সরাসরি আদেশ করতেন যে তুমি তোমার সন্তানকে জবাহ করো, তাহলে জবাহ করার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়ন হতো না, জবাহ করে দিতেন তারপরে বাস্তবায়ন হতো। কিন্তু যেহেতু স্বপ্নে দেখিয়েছেন যে সন্তানকে জবাহ করতেছেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শুয়ে যখন ছুরি চালিয়ে দিয়েছেন, এর দ্বারাই স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে যে জবাহ করতেছেন, তিনি বাস্তবেও জবাহ করা শুরু করেছেন, এর মাধ্যমে স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছিলেন সেই আদেশের বাস্তবায়ন হয়ে গেল। কিন্তু যদি সরাসরি আদেশ করতেন তাহলে আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন হতো না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আদেশ না করে স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু স্বপ্নে দেখিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সে যে তার পরীক্ষা, এই পরীক্ষায় সফল হয়ে গেছে। তো এই পরীক্ষা একটা সাধারণ পরীক্ষা ছিল না যে বৃদ্ধ বয়সে একটা সন্তান হলো, এই সন্তান তার কাছে কত প্রিয় ছিল যে 80 বছর দোয়া করার পরে যেই সন্তান হলো, 86 বছর বয়সে যে সন্তান হলো, এই সন্তানকে জবাহ করে দেওয়া একজন বাবার জন্য সহজ নয়। আবার যখন এই ছেলেটা তার উপকার করার মতো বয়সে পৌঁছেছে, তার সাথে দৌড়াইতে পারে, তার সাথে বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারে, এই সন্তানকে যদি হত্যা করার কথা বলা হয়, একমাত্র ছেলে এবং বৃদ্ধ বয়সের ছেলে, তাহলে এটা তার জন্য কত বড় পরীক্ষা হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো আল্লাহর জন্য নিবেদিত ছিলেন, এই জন্য তার জন্য এত বড় পরীক্ষায়ও তিনি সফল হয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তো ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আমি একটা মহান কুরবানির বিষয় তার জন্য পাঠিয়ে দিয়েছি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য এই ঘটনাকে আমি নসিহত হিসাবে রেখে দিয়েছি, ইতিহাস হিসাবে রেখে দিয়েছি, যে এই ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ তারা আল্লাহ তাআলার জন্য পশু কুরবানি করবে। আল্লাহ যে জিনিস কুরবানি করতে বলেছেন এই জিনিস কুরবানি করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির কারণে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই আদেশ মেনে নেওয়ার কারণে তাকে কি কি পুরস্কার দিয়েছেন? 1 নম্বর পুরস্কার দিয়েছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কুরবানির একটি দুম্বা পাঠিয়ে দিয়েছেন, প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হলো তার এই ঘটনাটাকে পরবর্তীদের জন্য
অবিস্মরণীয় করে রেখেছেন যে পরবর্তী মানুষরাও এভাবে দুম্বা, গরু, উট আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি দিতে থাকবে। তার এটা একটা সুন্নাতান হাসানা, একটা সুন্দর একটা নিয়ম হয়েছে। এই নিয়ম অনুযায়ী পরবর্তীতে যারা আমল করবে সকল আমলের সব তিনি পেয়ে যাবেন। এটা হলো দ্বিতীয় পুরস্কার। এর পরের পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে শান্তি বর্ষণ করেছেন নিজের কথা দ্বারাই। সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে শান্তির বার্তা দেওয়া হয়েছে যে সে শান্তিতে থাকবে। সরাসরি স্পষ্ট ঘোষণা। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তৃতীয় পুরস্কার ছিল। কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি সৎকর্মশীলদের প্রত্যান দিয়ে থাকি। যারা বাস্তবেই ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালো কাজকে কখনোই বিফলে যেতে দেন না, বরং তার প্রতিদান এই দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই দিয়ে থাকেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সে তো আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। এরপরে আরেকটা যে পুরস্কার তাকে দিয়েছেন, যে এই সন্তানকে এত বৃদ্ধ বয়সে এই সন্তান তার অনেক জরুরি একজন সন্তান ছিল, তার অনেক আদরের সন্তান ছিল, প্রিয় সন্তান ছিল। এই সন্তানকে যেহেতু জবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা সন্তান দান করলেন। এজন্য পরের আয়াতে 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং তাকে আমি সুসংবাদ দিলাম ইসহাকের, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম হলো প্রথম সন্তান। এই সন্তানকে জবাহ করার জন্য যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হলেন এবং জবাহ করা শুরু করেছিলেন, এই জন্য আল্লাহ তাআলা আরেকটি সন্তান ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিলেন যে পরবর্তী আল্লাহ তাআলা তার সন্তান হিসাবে ইসহাক আলাইহিস সালামকে প্রেরণ করবেন। তো ইসহাক আলাইহিস সালাম কেমন হবে? নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনিও একজন নাবী হবে এবং সালেহদের অন্তর্ভুক্ত হবে, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াত দ্বারা আরেকটি বিষয় বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তানকে জবাহ করার জন্য উদ্যত হয়েছিলেন, জবাহ করা শুরু করেছিলেন, জবিহুল্লাহ, সেই সন্তান হলো ইসমাইল আলাইহিস সালাম। সেই সন্তান ইসহাক আলাইহিস সালাম নয়, বরং ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করতে উদ্যত হওয়া, জবাহ করতে শুরু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সন্তানকে প্রতিদান হিসাবে দিয়েছেন, সেটা হলো ইসহাক আলাইহিস সালাম। অনেকে দেখা যায় যে ইসহাক আলাইহিস সালামকে জবিহুল্লাহ বলার চেষ্টা করেন এবং তার জন্য বিভিন্ন দলিল প্রমাণ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু হকপন্থী উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাব হলো যে জবিহুল্লাহ যিনি, যাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম জবাহ করতে শুরু করেছিলেন, তিনি হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালামের এই ঘটনাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এটা ইতিহাস হিসাবে এবং আদর্শ উসওয়া হিসাবে রেখে দেওয়া হয়েছে। ইসলামেও আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ করেছেন যে কুরবানি দিতে হবে। সূরা হাজের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি সুন্দরভাবে বর্ণনা করেছেন। وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ, যে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্যই কুরবানি দিয়েছেন, প্রত্যেক জাতির জন্যই বিশেষ কুরবানি, বিশেষ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আল্লাহ তাআলার নাম উল্লেখ করে, আল্লাহু আকবার বলে যাতে করে তারা আল্লাহর নাম উল্লেখ করে কুরবানি করে। আলা মা রাযাকাহুম, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক স্বরূপ যেই পশু দিয়েছিলেন, মিন বাহিমাতিল আনআম, যে চতুষ্পদ জন্তুর পশু রিজিক স্বরূপ আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছিলেন, এটাকে কুরবানি করে আল্লাহ তাআলার নামে। ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের ইলাহ তো এক ইলাহ। অনেকে যে বিভিন্ন ধরনের ইলাহ দাবি করে, আল্লাহ তো বিভিন্ন ইলাহ নয়, বরং আল্লাহ হলেন একজনই। ফালাহু আসলিমু, তার জন্যই তোমরা ইসলাম গ্রহণ করো, তাকে তোমরা মেনে নাও। ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং যারা আল্লাহর জন্য বিনীত হয়, আল্লাহ তাআলার সকল কর্ম যারা, আল্লাহ তাআলার সকল আদেশ যারা বিনয়ের সাথে মেনে নেয়, তাদেরকে তোমরা সুসংবাদ দাও। তো আল্লাহর জন্য বিনীত কারা, আল্লাহর সকল আদেশ কারা মেনে নেয়, তার জন্য 4টা বা 5টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ঘোষণা করতেছেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম
والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। যে মুখবিদিন কারা, আল্লাহর জন্য কারা বিনয় হয়, এদের চারটা গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে ঘোষণা করেন যে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বিনীত তারাই, আল্লাহর সামনে বিনয় হয় তারাই, যাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আদেশগুলো করতেছেন আমি বাস্তবে এটা পালন করতে পারবো কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো তারা ভয়ের সাথে গ্রহণ করার চেষ্টা করে এবং তারা এগুলো বাস্তবায়ন করে। এটা হলো যারা বিনীত তাদের প্রথম গুণ। দ্বিতীয় গুণ হলো ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। তাদের যে সকল কষ্ট আসে এ সকল কষ্টে তারা ধৈর্য ধারণ করে, তারা আত্মহত্যা করে না, তারা নিজেদেরকে অস্থির করে তোলে না এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তারা গালাগালি করে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা অসন্তুষ্ট হয় না, বরং তাদের উপর আল্লাহ নিয়ামত দান করুন আর কষ্ট দান করুন, যে অবস্থায় থাক তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সবর করে, ধৈর্য ধারণ করে। ওয়াল মুকিমিস সালাহ। যারা বিনীত তাদের তৃতীয় গুণ হলো তারা নামাজ কায়েম করে, সময় মতো তারা নামাজ পড়ে, নামাজের সকল আরকান এবং উজুবাত এবং সকল মুস্তাহাবাতগুলো তারা সুন্দরভাবে আদায় করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি এ সকল রিজিক তারা খরচ করে। যখন কুরবানি করতে বলা হয় তারা কুরবানি করে। এই বিষয়টি পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালবুদন জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। উট, এটা তোমাদের জন্য আমি একটা নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নির্ধারণ করেছি। লাকুম ফিহা খায়র, এতে তোমাদের কল্যাণ রয়েছে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ। এগুলো যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে এগুলোর উপরে তোমরা আল্লাহ তাআলার নাম নাও, নাম নিয়ে কুরবানি করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন কুরবানি হওয়ার পর এগুলো শুয়ে পড়বে, ফাকুলু মিনহা, তখন এই কুরবানির গোশত খাবে। এই কুরবানির গোশত খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য জায়েজ করে দিয়েছেন। কিন্তু আগের উম্মতের জন্য যদি কুরবানি কবুল হতো আকাশ থেকে আগুন এসে এটা পুড়িয়ে দিত, কিন্তু মুসলমানদের বৈশিষ্ট্য হিসাবে, উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ তাআলা এটা বিধান দিয়েছেন যে কুরবানি কবুল হওয়ার পরেও মানুষ কি করবে, এই কুরবানি খেতে পারবে। ওয়াআতইমুল কানিআ ওয়াল মু'তাররা, তুমি নিজেই খাবে এমন নয়, বরং যারা গরিব রয়েছে, যারা ভিক্ষুক আছে, যারা চায় তোমাদের কাছে তাদেরকে তোমরা দিবে, গরিবদেরকে তোমরা দান করবে। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এ সকল পশু আল্লাহ তাআলা তোমাদের অনুগত করে দিয়েছেন যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। তো মানুষ যে কুরবানি করে এই কুরবানির গোশত তো মানুষ নিজেই খেয়ে নিচ্ছে, তাহলে কুরবানি করে লাভ কি হচ্ছে, কুরবানির ফলাফল কি? এই ফলাফলটা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে ঘোষণা করেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে আল্লাহ তাআলার কাছে এই কুরবানির পশুর রক্ত, গোশত বা রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। আল্লাহর কাছে কোনটা পৌঁছে? ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, এই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। তোমার অন্তরের যে ইখলাস, এই ইখলাসই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন, যে আল্লাহ তাআলা এগুলো তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন যাতে করে এগুলোর উপর তোমরা আল্লাহ তাআলার নাম নিতে পারো এবং তোমাদেরকে আল্লাহ তাআলা যে হেদায়েত দিয়েছেন এই হেদায়েতের উপর আমল করতে পারো। এই হেদায়েতের উপর যদি তোমরা আমল করে থাকো তাহলে কি হবে ফলাফল? আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুহসিনিন, যারা ভালো কাজ করে সৎকর্মশীল তাদেরকে তোমরা সুসংবাদ দাও। যারা সত্যিকার আল্লাহ তাআলার জন্যই কুরবানি করে থাকে, কুরবানির যে সকল শিক্ষা রয়েছে একমাত্র আল্লাহ তাআলার জন্যই করা, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই করা, এ সকল ইখলাসের বিষয় যারা অন্তরে ধারণ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুসংবাদ দিচ্ছেন। যারা ইসলামের জন্য নিজের মন চাহি জিন্দেগিকে ছাড়তে পারে না, ইসলামের একটা আদেশ এসেছে সময় মতো নামাজ পড়ো, সে সময় মতো নামাজ পড়বে না। ইসলামের আদেশ এসেছে সুদ ছেড়ে দাও, সে সুদ ছাড়বে না। ইসলামের আদেশ এসেছে ঘুষ ছেড়ে দাও, সে ঘুষ ছাড়বে না।
ইসলামের আদেশ এসেছে যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী বিচার করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী সমাজ চালাতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী পরিবার চালাতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী আমার 24 ঘন্টা চালাতে হবে। এই আদেশ যারা মানে না তাদের জন্য কুরবানি করে ফায়দা নেই। তাদের জন্য কুরবানি করে কুরবানির যে আসল মাকসাদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যে ইখলাস পৌঁছানো, নিয়ত পৌঁছানো, তাকওয়া পৌঁছানো, এটা সম্ভব নয়। তাকওয়া কি জিনিস সংক্ষেপে একটি ঘটনা দিয়েই আমি আমার আলোচনা শেষ করব। যে ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে ভাই তাকওয়া কাকে বলে, তাকওয়া কি জিনিস? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি কি কখনো কাঁটাময় বাগান পাড়ি দিয়েছো, যেই বাগানে কাঁটা আর কাঁটা, সকল গাছেই কাঁটা, সেখানে কি তুমি এমন এক জঙ্গল পাড়ি দিয়েছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন কিভাবে পাড়ি দিয়েছো? তিনি বললেন আমার জামাকে ভালোভাবে গুটিয়ে খুব সতর্কতার সাথে গিয়েছি, যাতে করে আমার জামাই বা আমার গায়ে বা শরীরের কোনো অংশে যেন কাঁটা না লাগে। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন তাকওয়া এটাকেই বলে। তাকওয়া মানে সকল গুনাহ থেকে বিরত থাকা। আমি এভাবে চলবো, এভাবে কবর পর্যন্ত পৌঁছে যাব যে আমার সাথে কোনো গুনাহ যেতে পারবে না, দুনিয়াতে আমি কোনো গুনাহ করব না, কোনো গুনার সাথে আমার সম্পৃক্ততা থাকবে না। এই অবস্থায় যদি আমি কবরে যেতে পারি, গুনাহ ছাড়াই যদি কবরে যেতে পারি, তাহলে আমার তাকওয়া অর্জন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি এবং কুরবানির যে শিক্ষা রয়েছে এই শিক্ষাগুলো যেন আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে সর্বস্থানে যেন আমরা ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।